কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছাড়বেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি তার গুলশানের যে বাসভবন রয়েছে সেখানে তিনি উঠবেন বলে জানা গেছে। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আতিক মিসবাহ লগ্ন এবং এছাড়াও গুলশান থেকে যুক্ত হচ্ছেন আত্তজ রহমান দীপ্ত। আমরা শুরুতেই যেতে চাই লগ্নর কাছে, বঙ্গভবনের সামনে আছেন লগ্ন। জানতে চাই যে সাবেক যিনি রাষ্ট্রপতি তিনি তো আসলে 12টা নাগাদ 1টার মধ্যে আসলে বের হওয়ার কথা, তিনি আসলে কখন নাগাদ এই বঙ্গভবন ছাড়তে পারেন, কি তথ্য আছে? সাকিব, সকাল থেকে আমরাও সেই অপেক্ষা করেছি কখন নাগাদ উনি বের হবেন। আমরা জেনেছিলাম যে 12:30টার দিকে, তবে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন আমরা দেখছি শেষ মুহূর্তে যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, অর্থাৎ সবাইকে নিরাপদ দূরত্ব রেখে সামনে যে সড়কগুলো ছিল সেই সড়কগুলো স্বাভাবিকভাবেই যে শেষ মুহূর্তে কার্যক্রমের পর সড়কগুলোকেও একদম মুক্ত করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে যানজটের যে প্রকোপ ছিল সেটিকে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং একই সাথে দেখেছি ট্রাফিক ব্যবস্থার যে তৎপরতা সেটি রয়েছে এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের মাধ্যমে পুরো জায়গাটায় আলাদা একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমরা কথা বলেছি, যতদূর জানতে পেরেছি বঙ্গভবনের সামনে সড়ক দিয়ে দৈনিক বাংলা মোড় হয়ে মগবাজার হয়ে উনি আসলে মহাখালী হয়ে গুলশানের দিকে যাবেন এমন কথা আমাদেরকে জানানো হয়েছে। যারা আসলে ট্রাফিকের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে স্পষ্টভাবেই জানিয়েছি। একই সাথে দেখেছি আসলে শেষ মুহূর্তে তার যে ধরনের আসলে আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে এবং গুলশান অবধি পথে যেমন সমস্যা না হয় সেই জন্য সর্বোচ্চ তৎপরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেখানে এখন পর্যন্ত কোনো ঘাটতি আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি যে যারা আছেন তারা বেশ তৎপরতার সাথে তাদের কার্যক্রম করছেন। একই সাথে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অন্যান্য আমরা যারা দায়িত্বরত অবস্থায় আছি আমাদেরকেও কিন্তু নির্দিষ্ট দূরত্বে রাখা হয়েছে। বেষ্টনী থেকেও অনেক প্রায় 50 মিটার দূরত্বে রাখা হয়েছে, অর্থাৎ যে সড়কটি রয়েছে বঙ্গভবনের সামন থেকে দিলকুশা হয়ে যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে দৈনিক বাংলা মোড়ের দিকে উনি যাবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে বলা হয়েছে তার পরবর্তী গন্তব্য যেহেতু গুলশান এবং সেখানেই রাষ্ট্রপতি হিসেবে সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার যে সুযোগ সুবিধাদি সবকিছু তিনি সেখানে পাবেন সেই বিষয়টিও জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি, তার 12:30টার পরে বের হওয়ার কথা থাকলে যেহেতু বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো আসলে করতে বেশ সময় লেগে গেছে এজন্যই। তবে কিছুক্ষণের মধ্যে যে বের হবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে এমনটা ধারণা করাই যাচ্ছে। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বঙ্গভবনের পরে আমরা জানতে চাই গুলশানের কি খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী দিব্য। জানতে চাই যে যেহেতু ঠিক কিছুক্ষণ পরে আসলে সাবেক রাষ্ট্রপতি তিনি তার বঙ্গভবনের বাসভবন থেকে রওনা দিবেন, গুলশানে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কি দেখছেন? সাকিব, যেমনটা আপনি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই আসলে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসলে তার গুলশানের যে নিজ বাসভবন রয়েছে সেখানে এসে উপস্থিত হবেন। আমরা যদি এই গুলশানের অবস্থাটা একটু তুলে ধরি, আমরা সকাল থেকে যখন এইখানে এসেছি, আমরা এখানে পৌঁছানোর পর গুলশানের 123 নম্বর রোডে সেখানে সাবেক রাষ্ট্রপতি আশাকে ঘিরে নিরাপত্তা বাহিনীর বেশ কিছু সদস্য আমরা মোতায়েন হতে দেখেছি। আমরা সেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, আমরা পুলিশের বিশেষায়িত শাখা স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের দেখেছি, এপিবিএন সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং র্যাবের ডগ স্কোয়াডের পাশাপাশি বম ডিসপোজাল ইউনিটও এখানে আসলে কাজ করছেন। এখানে আমরা যদি বলি যে গুলশানের 123 নম্বর যে সড়কটি রয়েছে সেখানে ট্রাফিক চলাচল, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, এখানে কোনো বাধা প্রদান করছে না। তবে এখানে যে সাবেক রাষ্ট্রপতি আশাকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা সর্বোচ্চ সতর্কতার সাথেই আসলে তারা নজরদারি রাখছেন এবং সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আসলে যে বাড়িটিতে উঠবেন সেই সবচেয়ে উপরের যেই তলায় তিনি থাকবেন সেখানেও হচ্ছে বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড নিয়ে এখানে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সেখানে পর্যবেক্ষণ করে এসেছেন এবং পর্যবেক্ষণ করে যেহেতু তারা একটি নিরাপদ পরিবেশই মনে করছেন সেক্ষেত্রে হয়তো এরপরই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখান থেকে রওনা দেবেন। আমরা আরেকটু জানিয়ে রাখি যে আমাদের সাথে কিছুক্ষণ আগে এসএসএফ এর একজন কর্মকর্তার কথা হয়েছিল, তিনি আমাদেরকে বিশেষ করে আমরা গণমাধ্যম কর্মীরা যাতে ভবনের সামনে না দাঁড়িয়ে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি এবং ভবনের যেই মূল ফটক রয়েছে সেই ফটক থেকে খানিকটা দূরেই আমাদেরকে অবস্থান করতে বলা হয়েছে এবং একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখানো হয়েছে যে জায়গা পর্যন্ত আসলে আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের প্রবেশাধিকার রয়েছে। এরপরে আসলে তাদের যে নিরাপত্তা কার্যক্রম ব্যাহত যাতে না হয় সেক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার কথা বলেছেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ওইদিকে গণমাধ্যম কর্মীদেরকে আসলে সেদিকে প্রবেশ করতে না করেছেন। আমরা আরও যদি জানিয়ে রাখি যে এখানে
আমরা জানি যে রাষ্ট্রপতি যখন আসলে সাবেক হন, পদত্যাগ করেন কিংবা মেয়াদ যখন শেষ হয় তখন রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকে। সেই সুযোগ সুবিধার আওতাভুক্তই আসলে এই প্রোটোকলটি, নিরাপত্তা সহ ওনার আবাসস্থল থেকে শুরু করে যে ওনার আবাসস্থলে যে উনি ব্যক্তিগত সহকারী পাবেন, সহযোগী পাবেন কিংবা চিকিৎসা মন্ত্রী পদমর্যাদায় যে চিকিৎসা সুবিধা পাবেন এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, সেক্ষেত্রে সেসব বিষয়ে আসলে আওতাভুক্তই রয়েছে। সেসবই হচ্ছে বিষয়বস্তুর মধ্যেই আসলে মূলত এই নিরাপত্তা পরিস্থিতি নেওয়া হয়েছে। তো সবশেষ বলা যায় এখানে রাষ্ট্রপতির আশা ঘিরে যে সর্বোচ্চ নিরাপত্তাই আসলে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছে, নিরাপত্তা বাহিনী, সেটাই নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করছেন। গুলশানের বাসভবন, সাবেক রাষ্ট্রপতির বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাকিব। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঠিক কিছুক্ষণ পরেই বঙ্গভবন ছাড়বেন, সে খবর জানাচ্ছিলেন দিব্য ও লগ্ন।